বিয়ের মরশুমে ১ম বিয়েবাড়ির আমার নেমন্তন্ন। প্রায় অনেক দিন পর নেমন্তন্ন বাড়ি পেয়েছিলাম। তো যাই হোক, ১ম পাতে দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই, যেটা খেতে না বিশ্বাস করো সস আর স্যালাড দিয়ে না দুর্দান্ত লাগছিল। আর আমাকে শসা দিয়েছিল, পেঁয়াজটা দেয়নি। আর আমি পেঁয়াজ প্রচণ্ড পরিমাণে খাই। তাই আমি বললাম পেঁয়াজ দিতে, তাও একটুখানি দিয়েছিল। যাই হোক, তারপর দিয়েছিল রুমালি রুটি, যেটা আমি পুরোটা খাবো না বলে আমি অর্ধেক দিয়ে দিয়েছিলাম বাবাকে। তার সাথে দিয়েছিল পনির বাটার মশলা, আর ওখান থেকে বাবা আমাকে পনির তুলে দিয়েছে, কারণ আমি পনির প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আর কারা কারা পনির ভালোবাসে অবশ্যই জানিও। তারপর দিয়েছিল সাদা ভাত, ভেজ ডাল, তার সাথে লেবুটা চটকিয়ে ঝুরঝুরি আলু ভাজার সাথে খেতে ওফ, স্বর্গ লাগছিল বিশ্বাস করো। আমি এখনও এডিট করছি, আমার না এখনও জিভে জল চলে আসছে। তারপর দিয়েছিল দই কাতলা। এইটা সত্যি বলতে মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য তিতকুটে ভাব চলে এসেছিলো। আর দেন এসেছিলো আমাদের শোস্টপার মাটন কষা, যেটাকে আমি আশা ছিলাম অনেকটা, কিন্তু আশা আর হয়নি। যাই হোক, দেন ছিল চাটনি আর ছিল পাঁপড়। তারপরে অনেক রকমের মিষ্টি ছিল, ক্ষীরপুলি ছিল, সন্দেশ ছিল, কিন্তু আমি ওই সব যেহেতু মানে মিষ্টির প্রতি আমার না খুব একটা ক্রেভিংস নেই, তাই আমি ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের আইসক্রিমে। এই আইসক্রিমের ভিডিওটা আমি দাদাটাকে যখন বললাম যে, "দাদা তুমি তোমার পছন্দ মতন আমাকে করে দাও, আমি একটুখানি ভিডিও করব।" দাদাটা আমাকে বলল, "তাহলে আমি সব কিছু দিয়ে করে দেবো?" আমি বললাম, "হ্যাঁ, তুমি করে দাও।" এই দেখো কত টপিংস এখানে রয়েছে, জাস্ট তোমরা দেখো। প্রত্যেকটা টপিংস দিয়ে আমাকে কিন্তু করে দিয়েছিল। ফার্স্টে ভ্যানিলা একটা স্কুপ দিয়েছিল, তারপর টুটি ফুটি দিয়েছিল গ্রিন আর রেড, তারপরে এরকম স্টিক দিয়েছিল, দেন তোমার চেরি দিয়েছিল, স্প্রিঙ্কেল দিয়েছিল, কাজু কিশমিশ, দেন তোমার চকো চিপস দিয়েছিল, হোয়াইট চকো চিপস, গ্রিন চকো চিপস, এই গ্রিন বলছি সরি, চকলেট চকো চিপস, এরকম আরও প্রচুর টপিংস দিয়েছিল। তোমাদের সাথে তো আমি অত আমার ঠিক এখন খেয়ালও নেই। আর স্প্রিঙ্কেলের মধ্যে অনেক ডিভাইড ছিল, অত আমার ঠিক খেয়াল পড়ছে না। আর হ্যাঁ, মাটনের কথা যেটা আমি বললাম যে মাটন নিয়ে অনেক আশা ছিল, যেটা কিন্তু কী বলো তো, ব্যাপারটা মাটনটা অতটা টেস্ট করতে পারিনি। মানে মাটন কষা আমরা ভাই ভেতো বাঙালি, একটু ঝাল মশলা না হলে ভাল লাগে বলো? তো সেখানে দাঁড়িয়ে ওরা নুনটাও একটু কম হয়েছিল, প্লাস তার সাথে তোমার ঝালটাও একটু আমার একটু নর্মাল লেগেছে, মানে আমার খুব একটা টেস্ট লাগেনি মাটন আর দই কাতলাটা। কিন্তু বাটার পনির মানে পনির বাটার মশলার সাথে রুমালি রুটিটা জাস্ট অসাধারণ লেগেছিলো, অসাধারণ। যাই হোক, তো চলো গল্প করতে করতে দেখো আইসক্রিমও তৈরি। এই যে আইসক্রিমটা আমি হাতে নিয়ে নিলাম, অসাধারণ ছিল গাইস। বিয়ে বাড়ি গেছি, পিক না দিলে হয় বলো? তাই তোমাদের সাথে কিছু পিক শেয়ার করতাম। যে চল আজকে টাটা।